আমরা অনেকেই প্রতিদিন উদ্বেগে ভুগি, কিন্তু কখনো কখনো এই উদ্বেগ এতটাই বেড়ে যায় যে তা আমাদের ঘুম কেড়ে নেয়, মনকে অস্থির করে তোলে এবং আমরা শারীরিকভাবেও দুর্বল বোধ করি। এই অস্বাভাবিক উদ্বেগের পেছনে ঠিক কী কারণ কাজ করে সেটা জানতে হবে। আর এই জানাটাই হচ্ছে সব থেকে বড় জানা। তো চলুন আজকে সেই জিনিসগুলোই জানতে চেষ্টা করি যে অস্বাভাবিক উদ্বেগ আমাদের কেন হয়। তো হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং প্রতিদিনের মতো আমি যে ভিডিও আপলোড করে থাকি তাতে এই আমাদের স্বাস্থ্য সম্বন্ধীয় ব্যাপারেই আলোচনা করে থাকি। আজকের ভিডিও তার বাইরে নয়, তবে আজকে একটু মানসিক অস্থিরতা এবং হোমিওপ্যাথি সমাধান নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে আমরা অস্বাভাবিক উদ্বেগে ভুগি, এর পিছনে ঠিক কি কি কারণ কাজ করে জানেন? এটা হতে পারে আপনার অতীতের কোনো ঘটনা, আপনার ভবিষ্যতের জন্যে কোনো আতঙ্ক বা দুশ্চিন্তা, পারিপার্শ্বিক চাপ যেটা আপনি বোঝাতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে সেটা সঞ্চিত হচ্ছে, আপনাকে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু করে তুলছে। এই উদ্বেগের ফলে দেখা দিতে পারে কি? ঘুমের সমস্যা, পালপিটেশন মানে বুক ধড়ফড় করা, সবসময় একটা আম, একটা গ্লুমিনেস, একটা মন খারাপ অবস্থা, মেলেনকোলি, কিছু ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, এরকম একটা অবস্থা। হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়া, যাকে বলে প্যানিক স্ট্রিকেন। হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়ে গেল, যে কোনো একটা বিষয় আপনাকে দুম করে ভয় পাইয়ে দিল। এরকম মনে হতে পারে যে আমি যে কাজগুলো করছি সেগুলো ঠিক সঠিক হচ্ছে না, হয়তো কোথাও ভুল থেকে যাচ্ছে। একটা অজানিত আতঙ্ক আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। চিন্তা করবেন না বন্ধুরা, হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আপনি মোটামুটি সব রোগেরই ওষুধ পাবেন, শুধুমাত্র পাবেন না সার্জারি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ওষুধ, যদিও অনেকে বলেন যে এখন সেগুলো উপলব্ধ। যাই হোক, আমি সেটা ব্যাপারে বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে হোমিওপ্যাথি শুধু উপসর্গ নয়, আপনার সমস্যার একদম গভীরে চলে যায় এবং গভীরে চলে গিয়ে এমনভাবে কাজ করে যাতে সেই রোগটা, যেটা আপনাকে পীড়া দিচ্ছে, সমূলেও উৎপাটিত হয়। এবারে আসা যাক দু একটা হোমিওপ্যাথি ওষুধের সম্পর্কে, যেগুলো এই অস্বাভাবিক ভয় বা অজানিত ভয় বা আতঙ্ক কাজে দিতে পারে। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে এজেন্টাম নাইট্রিকাম। যারা পরীক্ষার আগে, কোথাও বেড়াতে যাবার আগে বা কোনো একটা নতুন পরিস্থিতিতে যাবেন, সেই ঠিক তার প্রাক মুহূর্তে হঠাৎ করে নার্ভাস হয়ে পড়েন, তাদের জন্য একদম আদর্শ ওষুধ। জ্যালসেমিয়াম। যারা উদ্বেগে একদম নিজেদের অসহায় বোধ করেন, যাদের হাত পা দুর্বল লাগে, কথা বলতে ভালো লাগে না, এমনকি কথা বলতে অসুবিধেও হয়, তাদের জন্য মারাত্মক ওষুধ। অ্যাকোনাইট। যাদের হঠাৎ হঠাৎ করে আতঙ্কের মতো অনুভূতি হয়, মানে হঠাৎ প্যানিক অ্যাটাক হয়ে গেল, এই বুঝি মরে যাব এরকম একটা ভাব হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় অত্যন্ত ভালো ওষুধ এসেনিকাম অ্যালবাম। খুব চিন্তাশীল ব্যক্তি, সব কিছুতেই তার ভয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ভয়, হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হওয়ার ভয়, হঠাৎ করে মানে এই ঠিক আছি এই ভালো নেই, এরকম একটা অবস্থা,
এই অবস্থায় খুব কার্যকরী ওষুধ। তবে একটা দিকে চিন্তা রাখতে হবে যে আর্সেনিকাম অ্যালবামের মানুষটি কিন্তু অত্যন্ত পরিপাটি, তিনি সব জিনিস গুছিয়ে রাখা খুব পছন্দ করেন, একজন সৃজনশীল ব্যক্তি। ক্যালিফস এটা একটা বায়োকেমিক সল্ট, হোমিওপ্যাথিতেও আছে, তবে বায়োকেমিক সল্টের প্রচলনটা বেশি। এটা মস্তিষ্কের ক্লান্তি বা মেন্টাল ফ্যাটিগ যাকে বলে, মানসিক চাপ, অনিদ্রা এসবের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার একটি নার্ভিন টনিক, অর্থাৎ আপনার নার্ভাস সিস্টেমকে ভালো রাখার পক্ষে আদর্শ একটি ওষুধ। এবারে আপনি তো সব ওষুধগুলো খেতে পারবেন না একসঙ্গে, আর সব ওষুধগুলো আমি বলবো না আপনি খান। ওষুধগুলো কথা আমি বললাম যে এই ওষুধগুলো হচ্ছে এই রকম পরিস্থিতিতে উপকারী। এবারে এই ওষুধগুলো কিভাবে খাবেন? প্রথমে আগে নিজেকে বোঝার চেষ্টা করুন আপনার উদ্বেগটা ঠিক কি ধরনের, আপনার মানসিক অবস্থাটা কি ধরনের। তারপর ধীরে ধীরে আপনি ওষুধটি ব্যবহার করুন। নিজে যদি করতে চান কম পাওয়ারে করবেন, কারণ মানসিক ব্যাপার। একদম হাই পাওয়ারের দিকে ছুটবেন না, যাবেনও না, কেউ বললেও না। একমাত্র ডাক্তারবাবু যদি বলে থাকেন তাহলে তাঁর পরামর্শে আপনি ওষুধ নিতে পারেন। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, আপনি ঠিকমতো খাবারটা খাচ্ছেন কিনা, আপনি নিয়মিত হাঁটছেন কিনা, এবং আপনার একটু যোগা, মেডিটেশন, প্রাণায়াম এই সবগুলো আপনি করছেন কিনা, এগুলো করা কিন্তু খুব ভালো। এগুলো করলে আপনি সত্যি সত্যিই খুব ভালো থাকবেন। এবার শেষমেশ এই কথাটা আমাকে বলতেই হচ্ছে যে উদ্বেগ মানেই যে আপনি দুর্বল, আপনার কোনো সাহস নেই, আপনি একজন ভীরু কাপুরুষ মানুষ, এটা কিন্তু মোটেও নয়, ভাববেনও না। ব্যাপারটা কি, আপনি অত্যন্ত সেন্সিটিভ, সংবেদনশীল মানুষ, আর সেই সেন্সিটিভিটি কি করেছে, আপনাকে মানবিক করে তুলেছে, যার জন্য আপনার এই সমস্ত যে সমস্ত ব্যাপারগুলোকে আমরা বলছি যে আতঙ্ক, ভয় ইত্যাদি, এগুলো প্রকাশ পাচ্ছে। যে লোক দানবিক তার তো কোনো প্রকাশ নেই, তার মানসিক কোনো বিকারও নেই। যে মানবিক তারই তো মানসিক বিকার থাকবে, মানবিক বিকার থাকবে। হোমিওপ্যাথি কি করবে? হোমিওপ্যাথি আপনার মন আর শরীর দুটোকে একসাথে ভালো করে দেবে। সুতরাং হোমিওপ্যাথির উপর ভরসা রাখুন, ভালো ডাক্তারবাবুর কাছে যান, আপনার যে অসুবিধেগুলো হচ্ছে সেই অসুবিধেগুলো তাকে বলুন এবং তার পরামর্শ মতো ওষুধ খান। আর নিজে যদি চিকিৎসা করতে যান তাহলে একদম লোয়ার পোটেন্সি থেকে শুরু করুন, 2-4 দিন খান, খেয়ে দেখুন আপনার পরিস্থিতি ভালো হলো কিনা। যদি ভালো না বোঝেন একদম সোজা ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে তাকে সব কথা খুলে বলুন। যাই হোক বন্ধুরা, আবার বলি এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যারা এরকম ধরনের অদ্ভুত মানসিক সমস্যায় ভুগছেন। আমি হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আবার ফিরে আসবো নতুন আর একটি স্বাস্থ্য বার্তা নিয়ে, যাতে করে আমার দর্শকরা ভালো থাকেন, আমার বন্ধুরা ভালো থাকেন, সবাই ভালো থাকেন। ততদিন পর্যন্ত শান্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, যাতে করে আমি এইরকম ধরনের আরো অনেক সৃজনশীল
স্বাস্থ্য সম্পর্কীয় ভিডিও বানাতে পারি। সবাইকে আবার ধন্যবাদ জানাই, সবার সুস্থতা কামনা করি, সবার ভালো থাকুন এটাই চাই। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন বন্ধুরা।